হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব @94। তো তোমাদের 2024 সালে তোমরা অনেকেই কলকাতা পুলিশের ডেটা এন্ট্রি অপারেটর, যেটা কন্ট্রাকচুয়াল বেসিস ছিল, তো সেটা অনেকেই ফর্ম ফিল আপ করেছিলে। সেটা তোমাদের মেসেজ আসা তোমাদের ফোনে শুরু করে দিয়েছে যারা যারা অ্যাপ্লাই করেছিলে, এবং কারা কারা সিলেক্ট হয়েছে, কারা কারা সিলেক্ট হওনি পরীক্ষার জন্য সমস্ত কিছু তোমাদের মেসেজ চলে গেছে। এবং এখানেও তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসলে তোমরা সেই নোটিশটা দেখতে পারবে। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই। তো ফার্স্ট অফ অল আমি তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এই সরাসরি কলকাতা পুলিশের ওয়েবসাইটে চলে আসতে পারো, অথবা তোমরা এই যে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ দ্য কলকাতা পুলিশ .org, এখানে গিয়ে তোমরা কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট অপশনে আসলেই, নোটিশ অপশনে আসলেই তোমরা এই নোটিশগুলো দেখতে পারবে। তো তোমাদের সরাসরি লাইভ দেখিয়ে দেবো। তো দেখো এখানে 3টে নোটিশ তোমাদের 6 তারিখেই অলরেডি পাবলিশ হয়ে গেছিলো, তো দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাবে যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, তো এখানে ডাউনলোড অপশনে গিয়ে তোমরা ডাউনলোড করতে পারবে। তো সঙ্গে আরও যে তোমাদের 2টো নোটিশ এসছে দেখতে পারবে, দেখতে পাচ্ছ তোমাদের এই যে 2 নম্বরে যেটা রয়েছে। তো এখানে হচ্ছে লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট, যারা যারা পরীক্ষা দিতে পারবে তাদের 225টা ডেটা এন্ট্রি অপারেটর তাদের ডাউনলোড করে তোমরা এখানে দেখতে পারবে। তো আমি তোমাদের লিস্টগুলো দেখিয়ে দিচ্ছি কী কী লিস্ট আছে, এবং তারপরেরটা দেখতে পারবে এলিজিবল ক্যান্ডিডেট। তো এখান থেকে তুমি যদি ফর্ম ফিল আপ করে থাকো তো তুমি অবশ্যই দেখতে পারবে, এবং ডোমিসাইল সার্টিফিকেটের কি প্রয়োজন হয়েছিল তোমাদের দেখতে পারবে। তো এখানে অনেকের কিন্তু তোমার ডোমিসাইল সার্টিফিকেট ছাড়াও তোমাদের কিন্তু নাম এসছে, তো দেখতে পারবে। তো দেখো, তো তোমাদের দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল এখানে আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি তোমাদের সেই পেজে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো আমি তোমাদের ডাউনলোডের অপশান থেকে ডাউনলোড দেখিয়ে দিচ্ছি। তো আমাদের অলরেডি ডাউনলোড করা আছে। তো ওই প্রথমে ইলেজিবল, অর্থাৎ যারা যারা তোমরা সিলেক্ট হওনি, দেখো এরকম 4টে পেজ আসবে তোমাদের। এই 4টে পেজ তোমরা দেখে নেবে কারা কারা এখানে দেখো সবার নাম দিয়ে দিয়েছে অভিজিৎ হালদার এরকমভাবে। তো তোমরা দেখে নেবে কারা কারা তোমাদের ফর্মটা যারা ফিল আপ করেনি ঠিক করে, তাদের কিন্তু 4 পেজে দেখতে পারবে। এখানে তোমাদের টোটাল 212 জন ক্যান্ডিডেটকে তোমাদের ইলেজিবল, অর্থাৎ তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে না, তোমরা ফর্ম অসম্পূর্ণ রেখেছিলে, তাই তোমাদের ফর্ম বাতিল করা হয়েছে, তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে না। এবং এবার দেখে নিচ্ছি, এগুলো কিন্তু সমস্ত কিছু আমি পিডিএফ তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো এবার যারা যারা পরীক্ষা দিতে পারবে তাদের লিস্ট আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি ডাউনলোড করে রেখেছিলাম যেহেতু আগে থেকে, তো আমি সেখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এটা হচ্ছে 3.43 MB টোটাল, 417 পেজ দেখতে পাচ্ছ, 417 লেখা। তো এর যদি আমি পুরো পেজটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের একদম লাস্ট পেজে নিয়ে গিয়ে। তো অনেক বড় পেজে তোমাদের ফাইল রয়েছে, তো সেটাই দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা 22,916 টোটাল জন, তাদের কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশ হয়েছে। প্রথমত কিন্তু তাদের অ্যাপ্লিকেশন নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বার দুটোই কিন্তু এখানে আছে, তোমরা দেখে নেবে। তো দেখতে পাচ্ছ এই যে রেজিস্ট্রেশন আইডি, অ্যাপ্লিকেশন আইডি। তো তোমার নামটা তুমি সার্চ বক্সে গিয়ে সার্চ করে তোমরা দেখে নিতে পারো যে তোমার নাম আছে কিনা। এবং তোমরা যদি ফর্ম ফিল আপ করে থাকো, তোমাদের ফোনে অবশ্যই তোমাদের মেসেজ আসবে এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য। তো এই পেজ দুটো আমি তোমাদের পিডিএফগুলো তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নাও যে তোমাদের নাম এর মধ্যে আছে কি না। এবং এই ক্ষেত্রে বলে রাখি যে এই একই দিনে তোমাদের 2টো পরীক্ষা পড়েছে। তো সেক্ষেত্রে তোমরা যে WBPSI দিচ্ছ অথবা এই ডেটা এন্ট্রি, তোমাদের ইচ্ছে মতো তোমরা যেটা পরীক্ষা দেবে, এবং একসাথে তো 2টো পরীক্ষা কখনোই দেওয়া সম্ভব নয়। তো যে কোনো একটা পরীক্ষা তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিতে পারবে। তবে এটা বলে রাখি, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস, এবং ওটা হচ্ছে পার্মানেন্ট জব WBPSI। তো তোমাদের যদি প্রিপারেশন ভালো থেকে থাকে তাহলে তোমরা ওটাই যাও, নাহলে কিন্তু তোমরা এটাই যেতে পারো। এবং বলে দিই যে একই দিনে কখনোই 2টো পরীক্ষা হওয়া সম্ভব নয়, কিন্তু কী দিয়েছে হয়তো এটা ক্যান্সেলও করে দিতে পারে। তো আমি তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা এই যে পেজটা, যে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, তো সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। দেখো এবার তোমরা কীভাবে ডাউনলোড করবে অ্যাডমিট কার্ডটা। তোমাদের যারা যারা পাস তোমরা ঠিক হয়েছে, তো তাদের অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের অ্যাভেলেবেল হয়ে গেছে 7 তারিখ থেকে, অর্থাৎ তোমাদের ফোনে মেসেজ চলে গেছে। তো মেসেজটা কীরকম এসছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, তো দেখতে পারবে। দেখো তোমাদের এরকম একটা তোমাদের মেসেজ এসছে, যেখানে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ যে ইওর অ্যাপ্লিকেশন কন্ট্রাকচুয়াল, এটা তুমি ডাউনলোড প্লিজ ইওর অ্যাকাউন্ট। তো এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের ডাউনলোড করতে বলছে এরকম, কিন্তু তোমাদের যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে ঠিক হয়েছে তাদের কিন্তু এরকম মেসেজ এসছে। তো এখানে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এবং চলো এবার তোমাদের মেন পেজে নিয়ে যাওয়া যাক, যেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তো এখান থেকে তোমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করবে ফার্স্ট অফ অল। তো এই ডাউনলোড অপশনে ক্লিক করলে আমি করে নিচ্ছি তোমাদের দেখিয়ে দেওয়ার জন্য। তো এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, এবং এখানে ডেট অফ বার্থ দেবে, এবং
তারপরে এখানে ভেরিফাই ক্যাপচা করলে তোমাদের এরকম একটা পেজ আসবে। তো এখানে তোমরা ভেরিফাই ক্যাপচা করার পরেই কিন্তু তোমাদের এখানেও ফোন নাম্বার দিয়ে ওটিপি দিতে পারবে এবং তারপরেই তোমরা পরের পেজে যেতে পারবে। তো দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে করতে হবে। তো এখানে তোমরা অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার পরেই তোমাদের এরকম একটা পেজ খুলে যাবে, যেখানে তোমাদের ফোন নাম্বার দিতে হবে, তারপরে সেন্ড ওটিপি করলে তোমাদের ওটিপি আসবে, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পারবে তোমাদের এরকম ওটিপি আসবে, তো ওটিপিটা এখানে বসাতে হবে। তো এখানে আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি, যে ওটিপিটা এসছে 400-299। তো এখানে ভেরিফাই করার পরে এরকম একটা তোমার পেজ আসবে, যেখানে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দেবে। তো এখান থেকে তোমাদের এই ফার্স্ট অফ অল তোমাদের এই যে বক্সটা, এই বক্সটা তোমাদের ক্লিক করতে হবে। তো এই বক্সটা ক্লিক করে দিচ্ছি আমি। তো এই বক্সটায় ক্লিক করার পরে কিন্তু দেখো তোমাদের ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশন আসবে, নাহলে কিন্তু তোমাদের অপশন আসবে না, এই অপশনটা ডাউনলোড করতে পারবে না। তো এটা যদি তুমি অফ করে দাও তাহলে কিন্তু আর হবে না। তো তোমাদের এখানে কিন্তু এখানেও কিন্তু তোমাদের এইটা ক্লিক করতে হবে, ক্লিক না করলে কিন্তু আসবে না। তো এখানে ডাউনলোড অপশানে ক্লিক করার পরেই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা, তো দেখো আমাদের অলরেডি ডাউনলোড করা আছে। তো এরকম একটা ডাউনলোড পেজ আসবে। তো তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে এখান থেকে গিয়ে। তো আমি আর তোমাদের করে দেখাচ্ছি না, তোমরা করে নিও। তো তারপরে কিন্তু তোমরা এখান থেকে লগ আউট করে নেবে। তোমরা এখান থেকে তোমাদের যে অপশানটা দেখাচ্ছি, তো এইখানে কিন্তু তোমরা লগ আউট করে নেবে ফার্স্ট অফ অল, নাহলে কিন্তু তোমাদের এই পেজটা ক্রোমে থেকে যাবে। তো সেই জন্য তোমাদের এখান থেকে লগ আউট করে নিতে হবে। তো আমি এখান থেকে লগ আউট করে বেরিয়ে যাচ্ছি। তো তাহলে তোমাদের ফার্স্ট পেজে নিয়ে আসবে। তো দেখো এরকম একটা অ্যাডমিট কার্ডের পেজ চলে আসবে, তোমাদের দুটো পিডিএফ আসবে। তো এই পিডিএফে কি বলা হয়েছে দেখতে পাচ্ছ, তো এরকম একটা পিডিএফ, তো আমি ডাউনলোড করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এরকম দুটো পেজ আসবে। তো এখানে যে কথাটা বলেছে সেটা ভালো করে দেখবে। এই অ্যাডমিট কার্ডটা যখন ডাউনলোড করবে দেখবে এরকম আসবে। তো এইখানে কিন্তু সেরকমই ফটো তোমাদের পেস্ট করতে হবে, যে ফটোটা এখানে থাকবে, এবং এখানে কিন্তু সিগনেচার করতে হবে তোমাদের। এছাড়াও যে তোমাদের নাম, রোল নাম্বার সমস্ত কিছু দেওয়া থাকবে, এবং এখানে দেখো এক্সামিনেশন সেন্টারটা লেখা রয়েছে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, যেটা জিটি রোড কলকাতায় রয়েছে। তো এখানেও কিন্তু টাইম দেখতে পাচ্ছ 12 তারিখ, অর্থাৎ WBPSI যেদিন পরীক্ষা আছে সেই পরীক্ষার দিনই কিন্তু 12টা থেকে 1:30 পর্যন্ত, এবং 11:30 লাস্ট এন্ট্রি টাইম, সেটা ভালো করে দেখে নেবে তোমরা। এবং এখানে কিন্তু যেটা বলেছে, দ্য অ্যাডমিট কার্ড কন্টেনিং 2 পেজ, অর্থাৎ দুটো পেজই যে রয়েছে সেটা A4 পেজে ব্যাক টু ব্যাক, অর্থাৎ প্রথম পেজে এইটা থাকবে এবং পরের পেজে কিন্তু এই ইনস্ট্রাকশনটাতে প্রিন্ট করাতে হবে, অর্থাৎ দুটো একই পেজে A4 সাইজ পেজে একটা পৃষ্ঠার মধ্যেই বোথ সাইডে তোমাদের ব্যাক টু ব্যাক তোমাদের প্রিন্ট করতে হবে, সেটাই এখানে বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। তো এখানে লেখা আছে, তোমরা দেখে নেবে। ওই দেখতে পাচ্ছ তোমাদের যেটা এখানে বলেছে, তো ব্যাক টু ব্যাক তোমাদের এখানে প্রিন্ট করতে হবে। তো সেটা কিন্তু ভালো করে মাথায় রেখে তোমরা করবে। এছাড়া তোমাদের ইনস্ট্রাকশনগুলো যেগুলো আছে তোমাদের পুরো ফলো করতে হবে, এবং কী কী নিয়ে যেতে হবে সেটা দেখেও এখানে। তো পরীক্ষা কিন্তু শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজেই হবে, যেটা রয়েছে তোমাদের সিলেবাসটা রয়েছে, যেটা তোমরা দেখে নেবে, না থাকলে আমি তোমাদের দিয়ে দেবো সিলেবাস কী কী আছে পরীক্ষা। তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে, সেখানে আমরা সিলেবাস দিয়ে দেবো।